হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লেসন। আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম একজন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম একটি উপন্যাস দুর্গেশ নন্দিনী। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এটি প্রকাশিত হয় 1865 সালে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হল বীরেন্দ্র সিংহ, ওসমান, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। উপন্যাসে যুদ্ধ, বিগ্রহ ও কোলাহলের স্থান দেওয়া হলেও এতে প্রেমের সূচনা, বিকাশ, পরিণতির পরিচয় দান করা হয়েছে। 19 শতকের প্রথমার্ধে ব্রিটিশ ভারতীয় শিক্ষিত ও সচেতন বাঙালিদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। বঙ্কিমচন্দ্র বাঙালির নবজাগরণে ভূমিকা রাখেন লেখনীর মাধ্যমে। তার লেখনীতে বিকশিত হয় বাংলা সাহিত্যের কথা সাহিত্য। 19 শতকের গোড়ার দিকে বাংলা গদ্যের প্রকাশ হলেও কথা সাহিত্য তথা উপন্যাস শিল্পের সার্থক সূচনা হয় তার হাতে। তিনি প্রথম পাশ্চাত্য রীতি অবলম্বন করে দুর্গেশ নন্দিনী রচনা করে সার্থক বাংলা উপন্যাস ধারার সূচনা করেন। সূচনার পাশাপাশি এ ধারাকে বিকশিত করেন একের পর এক সার্থক উপন্যাস রচনার মাধ্যমে এবং বাংলা উপন্যাসের জনক হিসেবে পরিচিতি লাভ করেন। 1862 সালে 26 বছর বয়সে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী উপন্যাস রচনার হাত দেন। 1863 সালে খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পালনকালে এই উপন্যাস রচনা শেষ করেন এবং এটি প্রকাশিত হয় 1865 সালে। দুর্গেশ নন্দিনীর অর্থ হল দুর্গপ্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনী প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের আধুনিক উপন্যাস এর সূত্রপাত হয়। দুর্গেশ নন্দিনী ইতিহাস আশ্রিত উপন্যাস। উপন্যাসের পটভূমিতে রয়েছে 16 শতকের শেষ পর্যায়ে উড়িষ্যার অধিকার নিয়ে মুঘল ও পাঠানদের মধ্যকার সংগ্রামের ঘটনা। উপন্যাসের কাহিনী এরূপ: দিল্লীশ্বরের সেনাপতি মানসিংহের পুত্র কুমার জগৎ সিং মাত্র 5,000 সৈন্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানদের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছিল। এক পর্যায়ে বিষ্ণুপুর থেকে মান্দারগণ যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। সেখানে ঘটনাচক্রে মান্দারগণ দুর্গাপতি মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা তিলোত্তমার সাথে সাক্ষাৎ হয়। জগৎ সিংহ ও তিলোত্তমা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখলেও দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরে পাঠান সেনাপতি ওসমান খাঁ সুকৌশলে মান্দারগণ দুর্গ দখল করে বীরেন্দ্র সিংহ ও স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দী করে। পাঠান নবাব প্রহসনের বিচারে কতলু খানের মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করে। কতলু খানের মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করা হয়। এদিকে বিমলা কতলু খাঁকে হত্যা করে স্বামী হত্যা প্রতিশোধ নেয়। পাঠানরা কুমার জগৎ সিংহের মাধ্যমে অম্বররাজ মানসিংহ তথা দিল্লীশ্বরের সঙ্গে সন্ধি করে। অন্যদিকে কতলু খানের কন্যা নবাবজাদি আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়ে। আয়েশার প্রণয়ী পাঠান সেনাপতি ওসমান একথা জানার পর ক্রোধে কুমার ও জগৎ সিংহের সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়। পরিশেষে মান্দারণ পুনরায় স্বাধীন হয় ও দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের মাধ্যমে মহারানী বিমলার হস্তে রাজ্যপাট হস্তান্তর করে এবং মহা ধুমধামের সাথে কুমার জগৎ সিং এবং দুর্গেশ নন্দিনী তিলোত্তমার মিলন ঘটে। ঐতিহাসিক বিপ্লব একজন দুর্গ স্বামীর ভাগ্যের উপর কিরূপ প্রভাব পড়েছে তাই চিত্রিত হয়েছে এই উপন্যাসে। দুর্গ জয়ের বিবরণে বীরেন্দ্র সিংহের বিচারের দৃশ্য ও কতলু খানের হত্যার বর্ণনায় শিল্পীর উচ্চ মার্গের পরিচয় পাওয়া যায়। কারাগারে আয়েশার প্রেমাভিব্যক্তির দৃশ্যটাই উপন্যাসের কেন্দ্রস্থল। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র ছিল বীরেন্দ্র সিংহ, ওসমান, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। উপন্যাসের যুদ্ধ, বিগ্রহ ও কোলাহল স্থানের দেওয়া হলেও প্রেমের সূচনা, বিকাশ, পরিণতির পরিচয় দান করা হয়েছে। এতে প্রেম, রোমাঞ্চ, সংঘাত, অভিমান, রহস্য সবকিছুর মিশেল ঘটেছে। উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদে তৎকালীন সময়ের বঙ্গদেশ সম্বন্ধীয় বিভিন্ন ঐতিহাসিক ও রাজকীয় ঘটনাগুলো বর্ণিত হয়েছে। এতে একাধিক ঐতিহাসিক চরিত্রকে ইতিহাসের নীরস পাঠের বাইরে এনে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। এক কথায় দুর্গেশ নন্দিনী নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি।
বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মধ্যে দিয়ে ইতিহাসের রুদ্রদ্বার খুলে দিয়ে সাহিত্য চর্চার ক্ষেত্রে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। দুর্গেশ নন্দিনী রচনার পেছনে ঘটনাটি বেশ মজার। লেখক 18 থেকে 19 বছর বয়সে বৃদ্ধ খুল্লু পিতামহের মুখে গড় মন্দারণ সম্পর্কে শুনেছিলেন। লোকমুখে প্রচারিত কাহিনী ছিল এরকম: দিল্লির মোগল সম্রাট আকবরের সময় উড়িষ্যা থেকে এসে পাঠানরা মান্দারণ জমিদার বাড়ি লুট করেছিল এবং সস্ত্রীক জমিদার ও তার কন্যাকে বন্দী করে নিয়ে এসেছিল। আর রাজপুত বীর কুমার মুজার সিংহ তাদের উদ্ধার করতে গিয়ে বন্দী হন। এই কাহিনীকে ভিত্তি করে শক্তিমান লেখক তার সৃজনী ও কল্পনা শক্তির সমন্বয় করে ইতিহাসের কিছু চরিত্রকে নিয়ে এসে যে আখ্যানটি দাঁড় করলেন সেটাই হলো দুর্গেশ নন্দিনী। উপন্যাসটি প্রেম ও ত্যাগের মহিমায়, রহস্যের তীব্র আকর্ষণে, নব সৌন্দর্য বিস্তারে, বীরত্বের বর্ণছটায় পাঠককে মুগ্ধ করে। এই চরিত্রগুলো যেমন বাস্তব তেমনি সজীব। উপন্যাসটি প্রতিটি পৃষ্ঠায় অপূর্ব সৌন্দর্যের সরাসরি, নায়িকা তিলোত্তমা সৌন্দর্যের রূপমূর্তি। বাংলা বিমলা চরিত্রের মধ্যে বাংলার নবজাগ্রত প্রাণ চেতনার স্মরণ লক্ষণীয়। তার নানা উত্থান পতনময় রসঘন জীবন কাহিনী সত্যি চমৎকার। আর আয়েশা চরিত্রটি সৌন্দর্য, প্রেম ও ত্যাগের অপূর্ব প্রতিমূর্তি। জগৎ সিংহের বীরত্ব, বীরেন্দ্র সিংহের অনমনীয় তেজস্বিতা, প্রতিদ্বন্দ্বী প্রেমিকের প্রতি ওসমানের জ্বলন্ত প্রতিহিংসা এবং কতলু খাঁর শৌর্যবীর্যের যে মূর্তি বঙ্কিম অঙ্কন করেছেন তা অভূতপূর্ব। ইতিহাস আশ্রিত এই উপন্যাসটি আঘাত সংঘাতের মহিমায়, কবিত্ব বর্ণনা এবং বিশ্বাসযোগ্য চরিত্রের সারিতে বর্ণাঢ্য হয়ে উঠেছে। এছাড়া এতে বর্ণিত দ্বন্দ্ব, জটিলতা, মিলন, বিরহ এবং মাধুর্য উপন্যাসটিকে আরও আকর্ষণীয় করে তোলে। উপন্যাসটি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় এরকম আরও বলা হয়েছিল যে উপন্যাসটি স্যার ওয়াল্টার স্কটের আই ভান হো উপন্যাস ছায়া অবলম্বন রচিত। তবে বঙ্কিমচন্দ্র জানিয়েছে দুর্গেশ নন্দিনী লেখার আগে তিনি আইন ভান হো পড়েননি। অবশ্য এটা ঠিক যে ওয়াল্টার স্কটের রচনার শৈলী ও কাহিনী বিন্যাসের ধরন অনেকটাই তাকে প্রভাবিত করেছিল। স্কট যেমন ঐতিহাসিক ঘটনা চরিত্র ক্রোচেট, রাজা রিচার্ড, বাদশাহ সালাউদ্দিন, রবিনহুড নিয়ে এসেছেন, বঙ্কিম তেমনি এনেছেন মোগল, পাঠান, রাজপুত, মারাঠা, সম্রাট আকবর, আওরঙ্গজেবের রাজসিংহ, নানা প্রতাপ ইত্যাদি চরিত্রকে। দুর্গেশ নন্দিনীর আয়েশা চরিত্রটিকে নিয়ে মুসলমান সমাজে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল। মুসলমান নারী আয়েশা হিন্দু জগৎ সিংকে ভালোবাসে ফেলেছিল, কিন্তু জগৎ সিংহ তাতে সাড়া দেননি। মুসলমানদের অভিযোগ, মুসলমান নায়িকা আয়েশাকে বঙ্কিমচন্দ্র খলনায়িকা বানানোর চেষ্টা করেছেন, ইচ্ছাকৃতভাবে মুসলমান নারীদের হেয় করতে চেয়েছেন। এর প্রতিক্রিয়া সৈয়দ ইসমাইল হোসেন রায় নন্দিনী উপন্যাসে দেখান হিন্দু নায়িকা কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী মুসলিম নায়ক ঈশা খাঁর প্রেমে পড়ে নেই, বরং ইসলাম গ্রহণ করে বিয়েও করেছেন। দুর্গেশ নন্দিনী বাংলা উপন্যাসের মাইল ফলক। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পরই বাঙালির পাঠক উপন্যাসের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে। প্রেম, রোমাঞ্চ, সংঘাত, অভিযান, রহস্য সবকিছুরই মিশেল ঘটে এতে। মোগল পাঠানদের ঐতিহাসিক যুদ্ধ দ্বন্দ্বকে পটভূমিতে রেখে রচিত হয় উপন্যাসটি। ফলে পাঠক একাধিক ঐতিহাসিক চরিত্রকে ইতিহাসের নিরস পাঠের বাইরে এসে কিছুটা ভিন্নভাবে আবিষ্কার করতে সক্ষম হয়। তো বন্ধুরা, এই ছিল এই উপন্যাসের ক্রিটিক্যাল সামারি। তো উপন্যাসটি আরও ভালো করে জানতে হলে উপন্যাসটি পড়তে পারেন। এরকম বিশেষ প্লি এবং রিটেনের সাহিত্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দ্রুত পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।